আহসানু আমালা বলেন নাই, আহসানু আমালা, যে কার আমল কত সুন্দর, যে বান্দার আমল যত সুন্দর হবে, যার আমলের মধ্যে যত বেশি খুলুসিয়াত থাকবে, ইখলাস থাকবে, ওই আমল ওই কাজগুলা কিয়ামতের ময়দানে তত ওজনই হবে। যার আমলের মধ্যে যত বেশি ইখলাস থাকবে, খুলুসিয়াত থাকবে, ময়দানে মাহশারে এই আমলগুলা ওজনই হবে, ভারী হবে। আল্লাহ জাল্লা শানুহু আমাকে আপনাকে দুনিয়াতে ছাড়ছেন, সামায়িকের জন্য অল্প সময় দুনিয়া দিয়া ছাড়ছেন। একজন ইমানদার, একজন মুমিনের প্রত্যেকটা মুহূর্তের অনেক দাম। একটা ইমানদারের একটা সেকেন্ডের কত দাম, যে একবার সুবহানাল্লাহ বললে আল্লাহ জাল্লা শানুহু জান্নাতের মধ্যে বান্দার জন্য এমন একটা বাগান তৈরি করেন, যে বাগানটা এত বড়, যদি দ্রুতগামী তেজি ঘোড়া 500 বছর পর্যন্ত এক বাগানের এক প্রান্ত থেকে ছেড়ে দেয়, 500 বছর পর্যন্ত যদি দৌড়ায়, বাগানের এক প্রান্ত থেকে অপর পর্যন্ত শেষ করতে পারবে না। এত বড় একটা বাগান তৈরি করেন বান্দার জন্য আল্লাহ জাল্লা শানুহু, যে একবার সুবহানাল্লাহ বললে এত নেকি, হাজারো নিয়ামত দিয়ে ভরপুর করে রাখবেন। যে বান্দা একবার সুবহানাল্লাহ বলছে, একবার আলহামদুলিল্লাহ বলছে, একবার আলহামদুলিল্লাহ বলার বদৌলতে আল্লাহ তাআলা হাজারো রকমের নিয়ামত দিয়া তারে ভরপুর করে রাখবেন। ইউরিদুল্লাহু বিকুমুল ইউসরা ওয়া লা ইউরিদু বিকুমুল উসরা, ইউরিদুল্লাহু বিকুমুল ইউসরা ওয়া লা ইউরিদু বিকুমুল উসরা। যে আল্লাহ জাল্লা শানুহু বলতেছেন, আমি বান্দা তোমার জন্য সহজ করতে চাই, আমি কোনো কাজকে বান্দার জন্য কঠিন করতে চাই না। আল্লাহ বলতেছেন যে বান্দা, আমি এমন কিছু কাজ, এমন কোন বিধান তোমার উপরে চাপায়া দেই নাই যেটা তোমার উপরে কঠিন হয়ে যাবে, কষ্টসাধ্য হয়ে যাবে, এমন কোন বিধান আমি তোমার উপরে চাপায়া দেই নাই। আমি তো সহজ করতে চাই বান্দার জন্য, ইহসানওয়ালা, করমওয়ালা, দয়াওয়ালা, শানওয়ালা। এর জন্য বলতেছেন যে বান্দা একবার সুবহানাল্লাহ যদি ইখলাসের সাথে বলে, খুলুসিয়াতের সাথে বলে, হাজারো রকমের নিয়ামত দিয়ে আল্লাহ জাল্লা শানুহু তাকে জান্নাতের মধ্যে ভরপুর করে রাখবেন। এর জন্য একজন ইমানদারের প্রত্যেকটা মুহূর্তের, প্রত্যেকটা সময়, প্রত্যেকটা সেকেন্ডের, প্রত্যেকটা মিনিটের, প্রত্যেকটা ঘন্টার, প্রত্যেকটা দিনের অনেক দাম। আমাদের আকাবেরিন যারা ছিলেন তারা সময়কে অনেক মূল্যায়ন করেছেন, তারা সময়কে দাম দিয়েছেন, এর জন্য তারা দামি হয়ে গেছে। অনেক বড় বড় বুজুর্গানে দিনদের জীবনীতে পাওয়া যায়, তারা সময়কে এত মূল্যায়ন করেছে যে তারা আটা এগুলাকে তারা পানির মধ্যে গোলায় খেয়ে ফেলেছে। জিজ্ঞাসা করা হয়েছে, হযরত, যে আপনি আটা দিয়া রুটি বানায় খান না কেন? তিনি উত্তর দিয়েছেন, আমি আটা দিয়া রুটি বানায় খাওয়ার মধ্যে সময়কে মিলাইছি। আমি যতক্ষণে আটা সেনবো, রুটি বানাবো, রুটি সেকবো, এই সময়ের মধ্যে আমি আল্লাহ জাল্লা শানুহুর নাম অনেকবার জপতে পারবো। তারা এরকম ভাবে সময়ের মূল্যায়ন করেছে, সময়ের দাম দিয়েছে। সময় অনেক দামি জিনিস, সময় অনেক দামি একটা বস্তু। সময়কে বলা হয়েছে ইনদা রাসে মাল, সময় হচ্ছে মূল ক্যাটাগরি। আমাদের আকাবিরিনরা সময়ের এত মূল্যায়ন করেছে, এর জন্য তারা দামি হয়ে গেছে। যে আমরাও সময়কে মূল্যায়ন করব। কেউ যদি দামি হইতে চায়, কেউ যদি আল্লাহর পেয়ারা বান্দা হইতে চায়, তাহলে সময়কে মূল্যায়ন করতে হবে, সময়কে দাম দিতে হবে। সময়ের দাম বুঝাইতে যায় আল্লাহ জাল্লা শানুহু সূরা আসরের মধ্যে বলতেছেন, ওয়াল আসর, সময়ের কসম। কোন কোন মুফাসসিরা কেরাম বলছেন সময়ের কসম, আবার কেউ কেউ বলছেন কালের কসম, আবার কেউ কেউ বলছেন আসরের সময়ের কসম। যে আসরের সময়ের কসম কেন খাইলেন আল্লাহ তাআলা? যে আসরের সময়ের অনেক দাম, অনেক দামি একটা সময় আসরের সময়, যে দিন এবং রাত্রের মাঝামাঝি সময়। এই সময় যদি বান্দা আল্লাহর কাছে কোনো কিছু চায়, আল্লাহ তাআলা দিয়া দেন। এর জন্য আসরের সময়ের কসম খাইছেন।
ওয়াল আসর, সময়ের কসম, ইন্নাল ইনসানা লাফি খুসর, যে নিশ্চয় সমস্ত মানুষ ক্ষতিগ্রস্তের মধ্যে আছে। ইন্না বইলা তাকিদ দিয়া বুঝাইতেছেন আল্লাহ তাআলা, ইন্নাল ইনসানা, নিশ্চয় সমস্ত মানুষ, লাফি খুসর, ক্ষতির মধ্যে আছে, ধ্বংসের মধ্যে আছে। ইল্লা বইলা ইস্তিসনা বইলা, ইল্লা দ্বারা ইস্তিসনা বইলা চার শ্রেণীর লোককে আল্লাহ জাল্লা শানহু বাদ দিয়েছেন। চারটা কাজ যাদের মধ্যে থাকবে, ইল্লাল্লাযীনা আমানু, এক নম্বরে যারা ঈমান এনেছে। ঈমান এমন একটা দামি বস্তু, ঈমান, ঈমান শুধু মুখ বললে ঈমানদার হওয়া যায় না। যে বলতেছে আমি ঈমানদার, আমি কিন্তু মুমিন, নামাজ পড়ে না কিন্তু মুমিন দাবি করতেছে, রোজা রাখে না কিন্তু মুমিন দাবি করতেছে, শরীয়তের বিধানের উপরে নিজের জিন্দেগিকে চালাইতেছে না কিন্তু নিজেকে ঈমানদার দাবি করতেছে। ঈমানদার দাবি করলেই ঈমানদার হওয়া যায় না, মুমিন দাবি করলেই মুমিন হওয়া যায় না। ঈমানদারের কাজ আছে। বুখারীর বর্ণনা এসেছে, ইসলাম 5টা খুঁটির উপরে প্রতিষ্ঠিত। আল ইসলাম খামসুন, শাহাদাত বুনিয়াল ইসলাম খামসুন, 5টা খুঁটির উপরে ইসলামটা প্রতিষ্ঠিত। 1 নম্বরে শাহাদাতু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ, যে আপনি কালিমা পড়া মুসলমান হইলেন। কালিমার এত দাম যে ছোট্ট ছোট্ট বাচ্চারা কালিমা পড়েছে কত সুন্দরভাবে, কালিমার অর্থ সহ বলতেছে। আমরা তো এরকম অনেকে আছি যে কালিমা পড়তেই পারি না, অর্থ তো দূর কি বা, কালিমাই জানি না আমরা, সহি শুদ্ধভাবে পড়তে জানি না। আর ছোট্ট ছোট্ট মাসুম বাচ্চারা, যাদের গুনাহ নাই, যারা মাসুম, মাদ্রাসার তালিবুল ইলম, এই মাদ্রাসায় কি শেখানো হয়? এই মাদ্রাসা হইছে দ্বীনি মারকাজ। এই মাদ্রাসা থেকে দ্বীনের তালিম দেওয়া হয়, কোরআনের শিক্ষা শিক্ষিত দেওয়া হয়, শিক্ষা দেওয়া হয়, আদব শিষ্টাচার শিক্ষা দেওয়া হয় এই মাদ্রাসাগুলোতে। এর জন্য এই মাদ্রাসাগুলো অনেক দরকার। মাদ্রাসাগুলো দরকার নাই, মাদ্রাসা অনেক দরকার। এই মাদ্রাসায় দ্বীনি তালিম দেওয়া হয়, রবের পরিচয় তুলে দেওয়া হয় মাদ্রাসার মধ্যে, যে রব কে, আল্লাহ কে, আল্লাহ আমাকে আপনাকে সৃষ্টি করেছেন, রবের পরিচয় তুলে দেওয়া হয় এই মাদ্রাসার মধ্যে। আল্লাহ কি চিনে দেওয়া হয়, আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ, আমি আপনি কালিমা পড়লাম, মুসলমান হইলাম, সাক্ষী দিলাম যে আল্লাহ তাআলা বাদে কোনো মাবুদ নাই, শাহাদাতু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ জাল্লা শানু কোরআনে কারীমের মধ্যে যত জায়গায় ঈমানের কথা বলছেন, এরপরে আমল সালিহার কথা বলছেন। ইল্লাল্লাযীনা আমানু, যারা ঈমান আনছে, ওয়া আমিলুস সালিহাত, ঈমান আনার পরে যারা নেক আমল করেছে, আমলে সালিহাত করেছে, নামাজ পড়া আমলে সালিহা, যাকাত দেওয়া আমলে সালিহা, দান সদকা করা আমলে সালিহা, যত ভালো কাজ আছে সবগুলো আমলে সালিহা, নেক কাজ। যে ব্যক্তি নেক কাজ করবে, আমলে সালিহা করবে, অথবা সওয়াবিল হক, সত্যের উপদেশ দিবে, সত্যের দিকে মানুষকে আহ্বান করবে, যারা মানুষকে সত্যের দিকে ডাকবে, আমার লাগবে তাহলে যারা বিলে দেওয়া হচ্ছে, অথবা সওয়াবিল হক, অথবা সওয়াবিস সবর, এবং যারা ধৈর্য ধারণ করবে। 3 জায়গায় ধৈর্য ধারণ কথা বলা হয়েছে। সবর আলা তাআ, আমি আপনি যখন মালিকের আনুগত্য করতেছি, আমি আপনি যখন মালিকের আনুগত্য করতেছি, আমলে সালিহা করতেছি, মালিকের পায়ে সিজদা দিতেছি, তো সবর আলা তাআ ধৈর্যের মাধ্যমে দিতে হবে, ধৈর্যের সাথে দিতে হবে। যেমন ভাবে না যে নামাজ পড়তে আসলাম, তাড়াহুড়া কইরা পড়ে চলে গেলাম, ধীরস্থিরতার সাথে সূরা কেরাতগুলো সহিভাবে। নামাজ ভঙ্গের কারণ 19টি। প্রথম নম্বরে লেখছে নামাজে অশুদ্ধ পড়া। কেউ যদি কেরাত নামাজে অশুদ্ধ পড়ে, তাহলে তার নামাজ হবে না।
তাই আমাকে আপনাকে সহি শুদ্ধভাবে কেরাত পড়তে হবে। যাইতা তালাবুল ইলমি ফরিয়াদাতুন আলা কুল্লি মুসলিম। যাবি না হাদিসে পাকের মধ্যে সরকারে দু আলম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তালাবুল ইলমি ফরিয়াদাতুন আলা কুল্লি মুসলিম। সকল মুসলমানের উপরে ইলমে দ্বীন শিক্ষা করা ফরজ। ইলমে হাল অবস্থার ইলম শিক্ষা করা ফরজ। যেমন আপনার উপরে নামাজ ফরজ হয়েছে, যে নামাজের আনুষঙ্গিক মাসালা জানা ফরজ। যাকাত যদি ফরজ হয়ে থাকে, কাদেরকে যাকাত দেওয়া লাগবে, কাদেরকে যাকাত দেওয়া যাবে, কাদেরকে দেওয়া যাবে না, কি পরিমাণ সম্পদ হইলে যাকাত দেওয়া লাগবে, এই মাসালা আমানত যাদের উপরে যাকাত ফরজ হয়েছে এদের জন্য জানা ফরজ না? ইলমে হাল অবস্থার ইলম জানা ফরজ সকল মুসলমানের উপরে। তাহলে আমি আপনি দিন থেকে কতটা পিছিয়ে রয়েছি। কালিমাই তো জানি না, কালিমা সহি শুদ্ধভাবে পড়তে পারি না। দিন শিখতে হবে না? দিন শিক্ষা দেওয়া হয় কোথায়? এই মাদ্রাসাগুলোতে দিন শিক্ষা দেওয়া হয়। দিন কি सूरज डूब रही है हम लोगों के सामने, दिन की सूरज डूब रही है हम लोगों के सामने, रोज महशर किया जब है मुस्तफा के सामने। অর্থাৎ আমার আপনার সামনে দিনের সূর্য ডুইবা যাইতেছে। ময়দানে মাহশরে সরকারি দু আলম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে কে জবাব দিব? ওখানটা তিনটা লাভ দনের কাম আছে যে দিন আমার আপনার সামনে মিটা যাইতেছে। না দিনের নামে কিছু লোক ভণ্ডামি করতেছে, দিনদার দাবি কইরা ভণ্ডামি করতেছে, দিনের মধ্যে যারা ফিতনা সৃষ্টি করতেছে, যারা সাক্কা দিনের মধ্যে ফিতনা সৃষ্টি করতেছে, এদের অনুসরণ যারা করতেছে এরা কি গুমরা না? আমাদেরকে সঠিক দিন কোনটা এটা বুঝতে হবে, আর এটা শিখতে হবে। এটা কোথায় শেখানো হয়? এই মাদ্রাসাগুলো তো সঠিক দিন শেখানো হয়, দিনের তালিম দেওয়া হয়। মাদ্রাসাগুলো না আসলে, এই মাদ্রাসার মধ্যে না আসলে আমরা কি সঠিক দিন পাবো? গুমরা হয়ে যাব। এর জন্য মাদ্রাসাগুলোতে আসতে হবে, মাদ্রাসার খেয়াল খবর নিতে হবে। এই মাদ্রাসাগুলো তো টিকায় রাখতে হলে আমাদেরকে বিভিন্ন রকমের চেষ্টা করতে হবে, সাহায্য সহযোগিতা করতে হবে, ঠিক কি না? আমাদের বাচ্চাগুলোকে এই মাদ্রাসায় দিতে হবে, এদেরকে দ্বীনের তালিম দিতে হবে। এই এক একটা বাচ্চা যারা কালিমা তৈয়বা এগুলা পড়ছে, হাদিস পড়ছে, যাদের গুনাহ, যারা গুনাহ বুঝে না, এরা কি সুন্দর করে হাদিসগুলা পড়লো। এরা আগামী দিনের ভবিষ্যৎ, আগামী দিনের দ্বীনের রাহবার হবে। তারা এরা জাতির রাহবার হবে, জাতিকে তারা গুমরাহ থেকে বাঁচাবে। যারা জাতিকে গুমরাহ বানানোর চেষ্টা করবে তাদের কাছ থেকে বাঁচায় না, তারা সঠিক দিন তাদেরকে দিবে, শিক্ষা দিবে। এর জন্য আমাদেরকে মাদ্রাসাগুলোতে আগায় আসতে হবে, মাদ্রাসাগুলোতে সাহায্য সহযোগিতা করতে হবে, সন্তানাদিদেরকে মাদ্রাসায় দিতে হবে। তাহলে আমরা সঠিক দিন পাবো, ঠিক কিনা? যে কথাগুলো বললাম, আল্লাহ জাল্লা শানুহু আমাকে আপনাদের সকলকে এর উপর আমল করার তৌফিক দান করেন। আমিন সুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।